ছুটে চলেছিলাম। লাইট চালিয়ে নেবি গো ওই সব সময় থানায় আটকে যাবে গুলির কালকে কেন কেন সব সময় থানায় আটকে যাবে গুলির কালকে কে বটে গো আশাকি সুন্দর অতি বড় সাধবে লাগে I'm
তুমি অনিন্দিতা সুন্দরী রমণীর কি করলে মহারাজ? তুমি আমার হাত ধরলে। ক্ষমা করো অনিন্দিতা সুন্দরী, না বুঝে স্ত্রী ভ্রমে আমি তোমার হাত ধরেছি। সে কি তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী জাহ্নবী। বিবাহের সময় আমি কোথায় অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম যে কোনদিন তার কোনো কাজে বাধা দেব না। তাই তো সত্য জাত সত্য পুত্র গঙ্গার জন্য বিদর্জন দিল জাহ্নবী। তারপর যখন আমার অষ্টম জাত সন্তানের জন্ম দিল জাহ্নবী, তখন আমি চিৎকার করে বললাম, ভিক্ষা দাও রানী, অন্তত একটি সন্তান আমাকে ভিক্ষা দাও। হারিয়ে নিষ্ঠুরা রমণী, সে আমার কোনো কথাই শুনলেন না। সত্য ভক্তির অপরাধ সে কি ছেলে দিয়ে নির্দেশ হয়ে গেল। হ্যাঁ, যাওয়ার সময় শুধু বলে গেল এই গঙ্গা নদী নিয়ে আমি নাকি তার দেখা পাবো। তাই তো দেখি ধীর উন্মাদের মতো ঘুরতে ঘুরতেই তোমার অঙ্গ সৌরভের মধ্যে আকৃষ্ট হয়ে প্রথম আমি তোমার হাত ধরেছি। ভুল করেছ রাজা, ভুল করেছ। তুমি কুমারের হাত ধরেছ। কুমারী? আমি কি বললাম? আমি না বৃদ্ধ? না মহারাজ, তুমি আমার চোখে বৈদিয়ান পুরুষ। তুমি রমণী রত্ন আমার এই সিদ্ধ হৃদয় আনন্দে ভরিয়ে দিলে। মহারাজ, আমি মৎস্য কল্যাণ সত্যবতী ভগবতী, আমিও তোমায় বারদান করছি, তুমি হবে আমার ভাবি। আজ আকাশটা কি সুন্দর, কত স্নিগ্ধ, কি সুন্দর গাছের ডালে ডালে পাখিরা গান গাইছে। মহারাজ, তাই আজ আমাকেও আনন্দে গাইতে ইচ্ছে করছে। আমি যে তোমায় সুখে লাগিয়া ভালোবেসেছি, বারে 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 ভালোবাসা রে আমি যে তোমায় সুখে লাগিয়া ভালোবেসেছি। আমি তোরে লয়ে যাব যমুনা। সেই কি সত্যবতী? পিতলের কলসি রে আমি তোরে লয়ে যাব যমুনা। সত্যবতী, এই যমুনা তাই তোমারে বাসি ভালো তাই তোমারে বাসি ভালো এই দলের ছায় এই দলের ছায় চমন দেখায় পিতলের কলসি রে আমি তোরে লয়ে যাব আমি
এখন আসি মহারাজ। সত্যবতী আসি মহারাজ, সত্যবতী আসি মহারাজ। সত্যবতী চলে গেল। আর ওদিকে হস্তিনা থেকে হস্তিনা যুবরাজ দেবত্র তো ছুটে চলেছেন তার পিতার খোঁজে। সেনাপতি কোথায় থাকেন আমার পিতা? পিতা একা একা গঙ্গা তীরে রয়েছে বসিয়া, কিভাবে তুমি শূন্য বদল? না নারী পুত্র, আজ আমার বিষণ্ণ বদল নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তিনা রাজ্যের সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না মহারাজ? এটা উত্তম প্রস্তাব, এতে আমাদের কিছুই বলার নেই। কিন্তু মহারাজ ওই হস্তিনার বাহিরের ফলে কিছু বিবরণ দল এসেছে। সে কি বিবরণ দল? কোথায় তারা? যাও তাদের সসম্মানে নিয়ে আসো এই হস্তিনা রাজপ্রসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসছি। মার ঝলি করে দে দুটা গগলি ছ
ছড়াই দে আর কিছু নাই গো আমি মহামাঝি যাচ্ছি বাবা মাঝি রাধে ওরে একটা বিরতি নাই খেয়ে মার ঝলি করে দে দুটা গগলি ছড়াই দে কোটা কচু আলতি দিশাই দে আমি মহামাঝি যাচ্ছি বাবা মাঝি রাধে শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন শুনে আমার খুব আমোদ হয়েছে যে আমার মেয়ে হবে পাশওয়ান। কিন্তু ওইখানেই তো সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে না মহারাজ? আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন না বলেন তাহলে রাস্তার থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ ওই হস্তিনাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্যভক্তের অপরাধ আমি দৌড়তে যেতে পারি, কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিখে সাজাতে পারবো না। তাহলে আপনিও যেতে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ে দিয়ে দেবো না।
না রামরাজ, না পিতা, আপনার বান্ধবের চাইতে কি ছাড় জানেন তো, কি ছাড় সিদ্ধান্ত। আমি প্রকাশ সভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কালেও আমি হস্তিনার সিংহাসন গ্রহণ করবো না। আরো প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে হস্তিনার সিংহাসন প্রতিষ্ঠিত করবো। তুমি রাজ্যের ভাগ নেবে না, সোনার ছেলের মতো কাজ করেছে। তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ, বিয়ে আজ হয়নি, কাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাচের সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয়, তখন কি হবে? আমার শান্ত শান্ত পিতৃরূপী বড় ভগবান, সর্বদেবে তুমি বড় সর্বধর্মসার। ওই হেরফে কোন দেবতা উদ্ধত হয়ে যায় মোর ভাবে, কোথা কোথা মা তুমি যেমন জানবি, শক্তি দাও হৃদে মোর সুরের প্রতিজ্ঞা পূরণে। সাক্ষী থাকো দেবতানি কোন, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, আজ হতে মৎসর্য করিলাম সার, আজ হতে পৃথিবীতে ভাষা কেহ না হবে আমার, আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য হয়ে গঙ্গা পুত্র করিলে ভীষণ প্রতিজ্ঞা। এই কে আছি মা সত্যবতীকে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে আয়। বাঁধে ফিরে চলো পায়ের আলোটা ভালো, বাঁধে ফিরে চলো পায়ের আলোটা ভালো, কালো জলে মাছের খেলা, খেলা দেখে ভুলে এইরকম বিহাঘর হয় বাবা। মার ভাই দেখো, মার ভাই দেখো, আমাদের আপোষ কুটুম বন্ধু সকল রেডি, কিন্তু যাই আমাদের গায়ে কেবল ঠাকুর এখনো আইও নাই। আরে ঠাকুর বিরাট ডেঞ্জারেস বটে, আসলে এই উল্কাটাকে কোনোদিনই পারলি নাই। সালা ঠিক সঙ্গে আড়াইতে আইতে মাঝ রাস্তায় যে কোনটি পিছায় বিড়ি টানে দাদা, আমিও বুঝিতেও পারি না। দাঁড়ানে সালা, তোকে বিড়ি টানার মজা বুঝাচ্ছি। হুড়কা হুড়কা আমি জানি এই শালাকে তারা চেষ্টা করলে ঝটকে গিরে যায়। শালা কাজের সময় দৌড়ে পালাচ্ছি, দৌড় 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 দৌড়।
একটাও খাইছ নাই শালা 3 কিলোমিটার ধরলে মোটা বিড়ি বিড়ি বাস আছে আর বলছি একটাও বিড়ি খাই নাই এমন চড়াবো শালা দিয়ে যাবো না একটাও খাইছ নাই আমার দিকে হাওয়াটা ফেঁকনো আমার মোটা দিকে হাওয়াটা ফেঁকনো ফেঁকবো ফেঁকনো ফেঁকবো ফেঁক ফেঁক আমি মনে ভাবেছিলি সবাই শুধু বিড়ি খায় এখন দেখছি বিড়ির সঙ্গে আরো মহিলা ভিড়ি এমন চড়াবো সালা একটাই চড়ে করছিলাম ওটাই বলে দিচ্ছি বলতেছিলি কি তোকে আস্তে করে মারবি আমি টুকু পুরুলাই কাম আছে এটুকু দাড়িটা কাটিয়ে নিবো এই সবা বহুত টেনশন সালা কাজের সময় দাঁড়োবা তোকে খাই দিব তোকে খাই দিব মার ভাই মার ভালি দিক আমাদের মাই মসি কাকি জেঠি সকল রেডি তো ওইদিকে তো ওইদিকে তো কোন দিকে ওইদিকে তো মার ভালি দেখ মার ভালি দেখ আমাদের কাকা খুড়া মশা জেঠা সকল রেডি আছে তো ওইদিকে তো মার ভাল মার ভালি দেখ বিহা ঘরে বাজনা বাজাবে বলে সমস্ত কালী দিরা দিলছে খায়ে হিলছে ভালো করে বাজাবি সকালে পয়সা দিব নাই সালা দামটা মোদী সরকার তুই এই দিবি এমন তোমার ওইদিকে তো আরো কি আছে তো দেখাই দিব তো মার ভালি দেখ আমাদের বর কইনা একবার এই ফেয়ারের লাভলি লাগাই চকচকাই বসে আছে নতুন নতুন সেট হয়েছে এদিকে কিন্তু যাই আমাদের গায়ে কেবল ঠাকুর এখনো আইলো নাই এই ঠাকুর বিরাট ডেঞ্জারাস বটে দেখবি আসতে যাই কোনদিন যদি ডিজে বাজনা পায় যে সবাই ড্যান্স দিয়ে ভুলে থাকবে আমরা সিনাতেই থাকবো অন্তিকা দাঁড়ে ওই জন্য বলছি যে তাড়াতাড়ি ঠাকুরটাকে নিয়ে আসবি জলদি করে বিহার কাজ সাঙ্গ করে ঘর চলে যাবো আর দেরি করবো না ঠিক আছে দাদা তুই চাপ নিস না আমি যাই আসলে তাড়াতাড়ি করে ঠাকুরটাকে নিয়ে আসি জলদি যা জলদি যাও আমি হোক কা ঠাকুর আমি বলে হত ভাগ্যবতী ঠাকুর আমার বাপ ভাই আমাকে দেখতে পারে নাই ভাই ঘুরে ঘুরতে শুনতে আমার ওই জন্য বলছি বাবা আমাকে একটু ফেভারিট করে জল অভিষেক করো বাপ যেমন আমার মা বাবাই আমাকে না পারে ঠাকুর সালা এইগুলা আমি কি এখন বিয়া করার সময় হতর মতর কাম করতে পারবো না তবে শোন যখন তুই আমাকে মাঝে মধ্যে গুটখা খাওয়াই ওই জন্য আমি তখন তখনটুকু জল অভিষেক করবো দেরি করবো না তাড়াতাড়ি প্রণাম কর ঠাকুর ধন্যবাদ করছি বাপ আমাকে একটু ভালো করে জলটা দিবে লেলে লেলে প্রণাম করা দেরি করবো নাই আর শুনেলে আমি যখন তোকে জলটা দিব তখন কিন্তু নড়াচড়া করিস না নাই তোর জলের কাজ করিবেন নাই ঠিক আছে ঠাকুর আমি নড়াচড়া করব আচ্ছা ঠিক আছে শান্তি জলটা হলে আদেরই করব ওম নমো নর্মদে গোদাবরী কৃষ্ণ কাবেরী ওম পদ্মশ্রী যমুনা চৈব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আমি তোকে মাথায় জলটা দিচ্ছি আর সবাই যাই ট্যাঙ্কি লাগাই ছেড়ে সুগন্ধা বলছি ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা না লাগবে তো সালা ধান ভাত দিনে গরম লাগবে তুই কি মনে ভাবেন যে আমাকে ঠান্ডা লাগলে গ্যাস সিলিন্ডারে জলটা গরম করে দিয়েছে সালা তোদের গোড়া গরম ওঠে শুরু করে পাটা দেরি করে ওনাই পাতলা পাতলা জলটা দিব শুরু করে বাঁকলে ওম নমো নর্মদে গোদাবরী কৃষ্ণ কাবেরী ওম পদ্মশ্রী যমুনা চৈব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি 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 সালাটা বুড়ি
বাবার যুগে বিয়া করে সব হতো কত তাই আমাদেরই ভাই দেখি দেখি টুকু ফেসটা দেখি এটা মন্টু খোলানো হোলটু খোলানো বলি এই বলি হ্যাঁ রাখো আজকে তুমি আজকে রে বাবা বলি তোমার দাদা আইলো ভাই কেনে আমি বিয়া করবার নাই পারবো না কি রে বাবুরা না ঠাকুরটা বলছি না রে বাপ মানে ব্যাপারটা হয় নাকি ঠাকুর মানে তোমার যে গোলদারি দোকান আছে রে বা তুমি আর ওই বিয়া করে নেই গিয়ে দেখি হত মত কবে শিখলে দেখ সালারা মানুষ বুঝে দিল লাগিটা করবি কেন তোরা জানিস না আমার ওই সোশ্যাল দিকে সারাতে তুই বন্ধ করে পানি মাথায় জিনে দি সালারা সাবধান বিহাই হবে না দিলাতে থাকবি আলদি গাদারে এ ঠাকুর ওই যে কইল না বাবা আর আমরা হলি গোটা গায়ে ডেঞ্জারের খারাপ পর ঠাকুর আজ 7 বোতলে আমাদের বিহাই লাগতে নাই আর তুমি যদি আমাদের জল দিতে করে আমাদের বুঝাবে নাই এ ঠাকুর আমি তো ঘি ঢালি করব বলে উপাস আছি বাবা ও ওই জন্য এত মাথাটা গরম রে এমন তোরাবো বিয়া করে সবাই ফিরি কি বল খেলা হচ্ছে নাকি এমন তোরাবো ভাই বলে দিত তাই তো তাই বাবা দেরি করবো না ওম নমঃ শিবায় জয় বাবা ভোলেনাথ বলি কি বাবা বলি ঠাকুরার বউটা বটে নাকি গো ঠাকুর আমি বটে বাবা কি বাবা বলি তোকে যে আমি আগে 2000 টাকা নোটের মতন একবারে কর করে আনে গিয়ে দিলি গো আর আজকাল যে বলি 4 মাস হয়ে গেলি গো ঠাকুর ঠাকুর আমাদের অবস্থা ভালো নয় ঠাকুর মারি বয়া করে শুধু পালার পালা আজকে দিয়ে কত টাকা দিলাম কোনটা করবি রে বাবা ভগবানে লিখকে লাভ করে গো আল্লাহকে লিখ করে তো বলি হ্যাঁ গো বলি তোদের এতই অবস্থা খারাপ তো বলতে দিলি তো স্বামী মানে যেটা তোর হাসবেন্ড তোর বরটাই কি করে গো আজকাল চাকরি করে গো বাবা ঠিক আছে ওম নমঃ শিবায় জয় বাবা ভোলেনাথ গো তোরা যত সুখে থাকিস ততই ভালো রে বাবা আমরা থলি ভরে মাল পাবো গো তো বলি হ্যাঁ গো বলতেছিলি তোর স্বামী কি চাকরি করে রে বাচ্চা ওই কি বলে না ওই রেলের চাকায় ভালো ভালো চাকরি করে গো তো স্বামী ওম নমঃ শিবায় জয় বাবা ভোলেনাথ গো কোন মনে করিস না মা বলতেছিলি এত বড় সার্ভিসম্যানের বউ হয়ে দাঁত গিলা গাবার গেছি মা আর হ্যাঁ তো আমি তো তোকে অনেক দিন আগে দেখেছি রে বাচ্চা বলি তো ছেলে পুতা কোনটা মা আমি কি বললি না আমি শুনে যাবি আমি নাই জানি যে তোর ছেলে হয় আমি শুনতে আনিস না ভগবানের কি বলা হয় নাই সুগন্ধা সীতারাম সীতারাম একবারে শিগনে ধুতি গেঞ্জি সব একদম চিটাই দিলি মা আমার আমি তোকে ভালো কথা শুনাচ্ছি আর সকালে সিনানটা আমার দেওয়ার করে দিল এই দেখো এটা হইলো ঘোড়া ঘোড়ার বউ আমার ভাই দেখো দাদা এটা হইলো কলিযুগের বৌমা যদি বলো কেমন ইয়াদের ঘরে দেবতার তুল্য শ্বশুর শাশুড়ি আছে ইয়ারা তাদের সেবা করে নাই দাদা আজ ঠাকুরের পাতনটাই এক্সারসাইজ করছে পরে পরে কলিযুগের বৌমা রে বলি এগো এই বৌমা তোরা কি মনে করিস যে ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুর ভগবান বটে এখন ঠাকুররাও দিয়েছে দিবানা দিল খুশ ধরেছে গো পোল্ট্রি মাংসর ভাজা খায়
তোরা কি মনে করে যে ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুরের পেটে ভাই আছে একটা বাইরে শুনগো তোর ঘরে দেবতা তুল্য শ্বশুর শাশুড়ি আছে তুই তাদের সম্মান করবো আপনি ছিলাম মা হবি তবে যখন আমি পুরোপুরি বলি তখন আমি আশীর্বাদ করি যাচ্ছি আজকে বছর এই বেলায় এমন দিনে তোর কোলে বসে এটা তোর আম্মা পর খাবে নমকি বাইরে ওই কথা বলি না আরে গো তোকে কোনাটাকে সামনে করি পয়সা দেখবি আমি ওই যাইতে পুরোপুরি বলি এনে হত করে মার করে দিব তখন কিন্তু ওরা করি এমএলএ না ঝগড়া জাতি ঢাকা পারি তখন দেখবি বলে দেখ ঠাকুরের মন্ত্রটাই ভালো বলে ওই জন্য বলছি এগো কইনা ছিলে আমি যে জানি রে বাচ্চা তুই আমাদের গোটা গায়ে টেন্ডারেস মোটি সবকে গায়ে দিয়েছে সাধু নাই আজ বিহার বেড়াই বলছে লাগাচ্ছি বাড়ি বাড়ি কলিযুগের মোর কইনা রে দেখবে দাদা যখন আমাদের বিয়া হয়েছিল মাইরি যদি আমার জড়ি বাড়ি কেউ আছে তো অবশ্যই জানবে যখন আমাদের বিয়া হয়েছিল মাইরি বলে দিছি বউটার সঙ্গে রাসা হতে হতে 10 বছর কাটে গেছিল দাদা ভোকে থাকলেও ভাত খুঁজাম না আর এখন দেখবে বিয়ার আর দিন হতে না হতে টাকাও নাই যেটাও নাই খুঁড়ি শ্বশুরও নাই আর বড় ভাসুরও নাই দেখবে একটা ছোট মোটো স্কুটি গাড়ি চাপে ঠেলা পিছা হয়ে এবারে ঘরে ঘরে কলিযুগের বর কই না রে এই জন্য বলে হাইরি কলি গাল ছাগলে চাটে বাঘের গাল মন যদি হয় টাঙ্কা ঘটি চল ওই গঙ্গা আমিও দেরি করবো নাই তোরা তাড়াতাড়ি তোমার বাবার করে হরি বললাম কিন্তু বিহা করে নেগি দেখি নিয়ম নীতি আমার সকল জানা আছে গো আজকাল আমি অনেকগুলা বিহা করে দেখেছি মালা বদলের সময় বর কইনা ভালা ভালি হয় নাই আর মালা পরাপরি হয় কিন্তু কোন পুরোহিত বলছে না ওটা লয় এই মালা বদলে যে জনে ভাইবে তারাই ওজন বেশি ওই জন্য আমি কইনার পক্ষ হয়ে বলছি গো এবং কইনা ছিল আজ ভালি মালাটা পরাবে গো আজ যদি ভালি মালাটা পরাই তো চিরকালে বরটা তোর পা তলে থাকবে গো কানটাই ধরে বসাবি আর উঠাবি এই বসাবি আর উঠাবি 5 টাকা আনতে বলবি 20 টাকা আনিয়ে দিবি আমার ঘরে বসে বুদুর বুদুর খাবি গো দেখবি যতই কথা বলতে রাখুন গো বাবাকে ধরাই গেলুয়া বলবে কিন্তু তোর দিকে ভাইতেও পারবে না গো আর আজ যদি ভাইতে না পারিস মা আমার তো বুঝতেই তো পারছে দিল সে দিবানা দিল খুব মদ খাই আছে পুরো ধোঁয়াদ ওই জন্য বলছি মা ভালো মারা পড়া আমার সময় কম ওকা ভোটা সারা হরি বল্লাভ
শোন এখন আর আমি কোনো দরকার শুনবো না, আমাকে দেয় দোকান খুলতে হবে, আমি তাড়াতাড়ি ঘর যাবো, বেলা উঠে গেল। এক কাজ কর, তোর যা বলার আছে তুই মাঝি ঘরে বুড়িটাকে বলবা, আমি ঘর চললি। ঠিক আছে দেখো তুমি যাও, তোমার বিছানা আমরাও যাচ্ছি, দেরি করিব নাই। ঠাকুর বলেছে মাঝি ঘরে বুড়িটার সঙ্গে যোগাযোগ করতে। চলো বুড়িটাকে ধরে আনিব, একটা ইম্পর্টেন্ট কথা আছে বলবো আর আমরা ঘর চলে যাবো। তো যা তাড়াতাড়ি বুড়িটাকে ডাকি, আমি বুড়িটাকে নিয়ে আসছি। তুমি বুড়িটাকে চিনিস? কি কি পরে বল না। জিন্সের প্যান্ট পরে, আমি জানি না তুই জিনিস নাই। এখানে কোন বেলা কমিটির বুড়িকে ধরে আনবি, এমনি মারে মোটা ঠেলা চালবো নাই, দিকে সালা কোটা কার দিন সের প্যান্ট পরে। কোন দিকে আছে বসিয়ে চালি বুড়ি ঢুলছে, তো আমি দেখেছি। ঘুমাই গেছে রে, এরকম নাই কাঁপতে দিবে কুর্তিরাটাও যে নাই পাবি রে মা। হাইবে রোডে ট্রাক্টর চলছে, তোমার বালি মুড়ি তোকে ঘুমার মজা বুঝাছি। আইলে ঘুমা, বেসুরে ঘুমাতে বালি মুড়ি আইলে কেমন মারি ভয়া কমানে কেমন আমি বলি হুড়কা মারি ভয়া কি বলছি রে কমানা? আমি নাই বড় ভাই ডাকছে, তো দেরি করিব নাই। কোন বড় ভাই রে? ভাল বড় পেট ভর্তি সেট। ও পেট মারি ভয়া তো দেরি করিব নাই। মানুষ বুড়ালে বালা দুর্বল হয়, আর এই বুড়িটা পোল্ট্রি মাংস খায়ে দিনকে দিন হাতটা কাটটা হতে ভালো করে তো মানে কি বলছি রে? আমি দেখেছি, আমি একটা জিনিস দেখাই দিবা, দেরি করবো নাই। তো কি দেখাবি রে? মার ভালি দেখে জানি বুড়ি গো কোন দিকে রে? এই শালি বুড়ি পলাশ গাছের পলাশ ফুললে ভাইছে দিকে ভাগ কই খাবা পাখি রে? এই শালি বুড়ি কাম পয়সা হারাইছে ঘুরাবি নাকি? এমন টুক কাটা চলো কোনটা হয় তোর মুটা দেখে যা কোনাটার গোড়াটাই লাল ড্রেস লাল টুপিটা মানে বুড়ি গো। ও মা তোমাদের কি ভালো লাগলো? তোদের কি হলো কমানা? মানে ওই কোনাটাকে যদি বিহারা লাগাই দিতে পারি যে নানি গো, আমি তোকে প্রত্যেকদিন 2 টাকার মুড়ি আর 2 টাকার পকড়ি ঘর ঢুকাই দিব নানি। তুই তো জানিস আমি ফটফটে এইটার হয়েছি, এমন একটা কার্ড করে দিব। এই কারণ এই পুরুলিয়াই তোর এই প্রথম। ঠিক আছে এখন নাই পরে বলবো, তো ভালো আছে আমার ঘরটা কাটা করে দিবে। বললো রে এখন নাই পরে। আচ্ছা ঠিক আছে রে, আমি একটুকু বদলে আসছি। এই জালি মুড়ি মহাদেব বলে দিকে আই, কারো পাশে বলিস না। তাহলে সব খাতার নাম হইল ভাতার খাট। আমি আধার কার্ড শুনেছি, এই ভাতার কার্ড কেমন করে আমি কেন সরকার বাড়ি করেছে, প্রচুর টাকা পাবি, যা দেরি করবো না, টাকা টাকা পাবো বললি না, টাকা পাবি যা টাকা দিতে দিব বললি না। কি মনে করিস আমার পড়ালেখা চেহারাতে বলে লোকে ফেরি করবে, তোর চেহারা তুই ঢুকাই রাখবি। আমি বুড়িটা দিলাম
ও বাবা বিয়া করে তো ভালো নাই তো 50 টাকা করে দিবে লাড্ডু খাওয়া হবে তুই কেন তোর ভয় করিস না শুধু মারি ডরাই থাক ও আমি ডাকলি রে হরে ঠিক আছে তুই যা ওই তোর পাশে বস আমি এখানে যাচ্ছি তোর পাশে দাদা ভালো করে যা যা ভালো করে যা ভালো করে তোর বস 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 অনেক অনেক থাকবি আমি তো তোকে দেখা করব দেরি করব না যাই বাবা দিলবালি করি রে বাবা করলে ডিলেক্টরি রে বাবা দিলবালি করি রে করলে দিলে চুরি রে শালাকেও দিল রুবা ফাড়িয়ে যায় মাঝে খায় আর বলছে দিলবালি করি রে আচ্ছা বলবো বল আমি তো শুনি তোর গানটা বল দিলবালি করি রে করলে ডিলেক্টরি রে দিল বালি করি রে করলে দিলে চুরি রে বলি সেন্টিমেন্টের কথা বলবো না কিন্তু না বললেও চলে নাই শালাই ফাটাবে করে আর বলছে করলে দিলে চুরি রে শালা তোরাই যদি চুরি হবে তুই এই জানিস ভাই আচ্ছা ঠিক আছে বল বলে এমন তুই কানাই চড়াবো শালা 33টি দাম তো হবো আর মিঠা মিঠা মার के बातिया मुझको दिल मार के आखिया ঘরতলি যাবে তাড়াতাড়ি করিস না ঘর যাবা ঠাকুর গিলা খুলবি ঘরতলি যাই বাড়ি না তোর কোনো কথা নাই যা মান দেবো কেন ঘর যা নাই তুই তো আমি বলে দিছি এখন বেলা হয়ে গেছে ঘর যাবা বললি না মান দেবো ঘর যা নাই তো মাইবো আমি বলে দিছি যাবো দা মায়ে খুঁজে খুঁজে ঘরতলি যা দেরি করবো না যা যা যাবো কি করবো রে বাপ এই শালা মাকে তো ঘর যাবে যাতে মাই করছে যাতে মা এই যে নেমুড়ে আতকে ভূত বাদুক নেই মানতে ইয়াকে ছুটতে হবে শালা পিঠে মারবো তাই বাবা দেরি করবো না এই সময় ফাঁকা আসো এই সময়ে বাইকে গেলি বাইকে আর ভেসায় দিল গুলির গলি এই জন্য বলি দাদা এইরকম ফটকে ছিল যাদের ঘরে আগে ভুলে মোটর সাইকেল কিনে দিও না দেখলে গাড়িটা কোনো নামে উঠাইছিল ভাইটা বিবি ছিল দিল বলে তো এখন যদি এটা কোনো হাইওয়ে রোডের বড় ট্রাক হইতো শালাকে বেলুনের রকম ফুটকা হইত তাই আর দেরি করব নাই ও বাবা আর দিব বলে আশা দিল নানি ওর কাটা দেবো আরে মানুষের কোনো কি বললি কষ্ট দিই রে শালা আমারই লজ্জা লাগছে শালা তুই আমারলে 8 বছরের ছোট তুই আমারলে ছোট তুই এই করবি বিহা এদিকে আইসো গোটা রাত যারে শিখন বাজাই গেল আমার আর এখন সকালে বাসি খাই একটা পাতলা জামা পরে আছে বলছি কষ্ট দিলি আমাকে ইয়ার মানেটা হচ্ছে তুই আমারলে 8 বছরের ছোট তুই করবি বিহা আর আমি করলে 8 বছরের বড় তাই বসে বসে জমাই বাড়ি জমাই করিব শালা এমন টুট কাটাই চড়াবো তারা দিশা পাবি নাই দেরি করবো ভাই আমি কদিন ধরে উন্নতি করে খাটে কোন লিখে নাই খাটে কোন লিখে নাই হাই হাই রে আর ভাগলরি তো সবাই দিচ্ছে কি দিছে না কেউ ভালো মন্দ দিচ্ছে নাই ভালো মন্দ দিচ্ছে নাই ওটা মারি ছাড়া কেউ দিবে না রে যত পারবি তুই সেখানে যত পারবি তুই সেখানে ও মা
ভাই যদি না পারি ভিতর তুই হাঁটু গাড়ে বসে খাবে হাঁটু গাড়ে বসে খা আচ্ছা আচ্ছা তোমার টুকু বল পাবো এই নারী আগুন বলছে এ মা পুরুষ পোকার মতো এই জন্য বলি যে ছোট ভাইকে সীমার মধ্যে প্রেম করবে যদি বলো কেমন এই কলিযুগে ভাই ভাই হলো সকলের শত্রু আর এই কলিযুগে ভাই ভাই হলো সকলের মিত্র যদি বলো কেমন এই যে দেখছো আমরা ভাই ভাই এই যে দেখছো আমরা ভাই ভাই বাবাই যদি একটা চপ্পা নেই শালাকে খাওয়া লাগে যদি একটা সিনেমা নেই শালাকে খাওয়া লাগে যদি একটা গাড়ি আনে এই শালাকে খাওয়া লাগে যদি একটা চকলেট আনে দাদা আমার বাবাই এই শালাকে খাওয়া লাগে আজ খাড়া দিয়ে দিয়ে আমার পাড়াটা দেখো হে এ নো এদিকে হ্যাঁ এটা কোন চকলেট চানাচুর পাউরুটি বিস্কুট আগড়াড়ি লো এটা তো খাওয়া হবে নাই না ওটা চলবে না চলবে নাই না এই দেখো দাদা এই হলো ভাই ভাই কোন জিনিসের বাটা ছাড়বে নাই আরেকটা ভাই ভাইয়ের কথা বলে যাচ্ছি আমার বাপ কাকারাও কিন্তু ভাই ভাই কিন্তু এখন তরকারি দিয়া দিয়ে নাই পরে কলিযুগের ভয় ভয় রে আয় 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 দেরি করিব না আয় আয় এই নারী আগুন বলছে পুরুষ পোকার মতো এই ফল খাতে গেলে কি হবি হবি পোকার মতো আচ্ছা আচ্ছা অত নিজেই পিত্ত খুঁজলে টুকু জল দিয়ে টুকু খুঁজলে আর অত নিজ গুণে বিপাক করে মারি হইয়া টুকু ভিটামিন দেখো খাও হলো অত নিজের হাতে খাওয়াই নিয়ে যায় সাধু হয়ে গেছে